ভিউয়ার্স, আপনারা অনেকেই এলএমসি 8.4 ক্যামেরা দিয়ে আইফোনের মতো ছবি তুলতে চাইতেছেন, কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনে এলএমসি 8.4 ক্যামেরা ইনস্টল দিতে পারতেছেন না। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা এলএমসি 8.4 ক্যামেরা কনফিগ ফাইল সহ যে কোনো মোবাইলে ইনস্টল করবেন। আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি, সো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, আপনাদের যে কোনো ভার্সনের ফোনে এলএমসি 8.4 ক্যামেরা ইনস্টল দেওয়ার জন্য আমাদেরকে শুরুতে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটা ইনস্টল করার জন্য শুরুতে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর আপনাদের সার্চ বারে গিয়ে লিখতে হবে XML কনফিগ ফাইল। XML কনফিগ ফাইল লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি অ্যাপসটা ইনস্টল করে রেখেছি। আমি এখান থেকে এখন অ্যাপসটা ওপেন করে নিতেছি। অ্যাপসটা ওপেন করার পর আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনারা অসংখ্য কনফিগ ফাইল দেখতে পারবেন। আমরা শুরুতে আমাদের ফোনের ভার্সন অনুযায়ী এলএমসি 8.4 ক্যামেরা ডাউনলোড করবো। এজন্য উপরে যে 3 লাইন অপশনটা দেখতে পারতেছেন, এখানে ট্যাপ দিবেন। 3 লাইনে ট্যাপ দেওয়ার পর এখানে যে একটা অপশন দেখতে পারতেছেন জয়েন আওয়ার টেলিগ্রাম, যে অপশনটা এখানে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে যাবে। তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর এখান থেকে আপনাকে আপনার ফোনের ভার্সন অনুযায়ী এলএমসি 8.4 ক্যামেরাটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনার ফোনের ভার্সন যত সেই অনুযায়ী এখান থেকে আপনাকে এলএমসি 8.4 ক্যামেরাটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য ডাউনলোডের মতো যে অপশনটা দেখতে পারতেছেন, এখানে ট্যাপ দিলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করবেন। ওকে, অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে আবার আপনারা XML কনফিগ ফাইল যে অ্যাপটা ডাউনলোড করেছিলাম, ওই অ্যাপটার মধ্যে আপনারা চলে যাবেন। XML কনফিগ ফাইলে আসার পর এখান থেকে আপনাদেরকে কনফিগ ফাইল কিছু ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনি যে কনফিগ ফাইলটা ডাউনলোড করতে চান, সেটা কনফিগ ফাইলটার উপর আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখানে যে ডাউনলোড লেখা অপশনটা দেখতে পারতেছেন, এই ডাউনলোডের মধ্যে আপনারা ট্যাপ দিয়ে এই কনফিগ ফাইলগুলো এভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে এভাবে আপনারা অসংখ্য কনফিগ ফাইল ডাউনলোড করতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখান থেকে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। আপনার কনফিগ ফাইল ডাউনলোড করা শেষ হয়ে গেলে এরপর আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করে নেবেন। ওকে, ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করার পর আপনারা আপনার ফোনের ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে আসার পর আমরা যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করলাম, সেই কনফিগ ফাইলগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে নিচে যে অপশন দেখতে পারতেছেন মুভ, যে অপশনটা মুভে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আমরা ডিভাইস স্টোরেজ যে অপশনটা, এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনারা এলএমসি 8.4 যে ফাইলটা দেখতে পারতেছেন, এই ফাইলটা সিলেক্ট করে এখান থেকে মুভ হেয়ার যে অপশনটা দেখতে পারতেছেন, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আমরা যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করলাম, সেটা এলএমসি 8.4 ক্যামেরার ফাইলে আপলোড করে দিলাম। এখন আমাদেরকে এলএমসি 8.4 ক্যামেরা যে অ্যাপটা আমরা ইনস্টল করলাম, সেই অ্যাপটা এখন আমাদেরকে ওপেন করে নিতে হবে। আমরা যে টেলিগ্রাম থেকে এলএমসি 8.4 ক্যামেরাটা ডাউনলোড করে নিলাম, সেটা আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। এলএমসি 8.4 ক্যামেরাটি ওপেন করার পর এখানে যে কালো দাগটা দেখতে পারতেছেন ফাঁকা জায়গাটা, এখানে আপনারা দুবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখানে যে অ্যারো অপশনটা দেখতে পারতেছেন, আপনারা এবার এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আমাদেরকে এখান থেকে যে কোনো একটা কনফিগ ফাইল সিলেক্ট করে দিতে হবে। কনফিগ ফাইলটা সিলেক্ট করার পর এখানে যে ইম্পোর্ট যে অপশনটা দেখতে পারতেছেন, এখানে ইম্পোর্টে ট্যাপ দিবেন। এভাবে আপনারা বিভিন্ন কনফিগ ফাইল ডাউনলোড করে ইম্পোর্ট করে বিভিন্ন কোয়ালিটির ফটো আপনি আপনার ফোন দিয়ে আইফোনের মতো এভাবে আপনারা তুলতে পারবেন। এভাবে চাইলে আপনারা এলএমসি 8.4 ক্যামেরা খুব সহজে ইনস্টল করে আপনারা আপনাদের ফোন দিয়ে আইফোনের মতো ছবি উঠাতে পারবেন। ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।